এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো আজ হচ্ছে রবিবার আর সকালবেলা উঠে দেখো বাইরেটায় দেখছি একদম মেঘলা ওয়েদার, বৃষ্টি হওয়ার মনে হচ্ছে সম্ভাবনা রয়েছে। আমার আবার বেশি মেঘলা ওয়েদার একদমই ভালো লাগে না। যাই হোক, আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি আর আমি রান্নাবান্না বসেও ফেলেছি। তো এই দেখো আমার শাক ভাজা একদমই হয়ে গেছে, মানে এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে শাকটাকে ভেজেছি। আর আজকে বানাবো হচ্ছে সর্ষে ইলিশ, তো ওর জন্য প্রস্তুতি একদমই শুরু হয়ে গেছে। এখানে আমি কালো আর হলুদ দুটো সর্ষেকে একসাথে বেটে নিয়েছি, আর মানে এখনও পুরো বাটাবাটিটা হয়নি। তো হট করে আমার মনে পড়লো যে তোমাদেরকেও তো বলেছিলাম যে শেয়ার করব, তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা কী করে আমি বানাচ্ছি। তো এখানে কিন্তু কালো আর হলুদ সর্ষে একটুখানি নুন দিয়ে একবার ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে। তো নুনটা দিয়েছে এই জন্যই কারণ আমি শুনেছি যে নুন না দিলে নাকি ওটা তেতো তেতো হয়ে যায়। আর একবার ঘুরিয়ে নেওয়ার পর এখন একটু পোস্তটা দিয়েও আমি ঘুরিয়ে নেব। তো পোস্ত দিয়ে একবার মিক্সারে ঘুরিয়ে নেওয়ার পর এখন কিন্তু এই কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে আমি আরেকবার ঘুরিয়ে নেব। আর এর মধ্যে অল্প জলও দিয়েছিলাম, যার জন্য এরকম কিন্তু অল্প পাতলা পাতলা ব্যাটারটা হয়েছে। যদিও এর মধ্যে আরও একটু জল দিতে পারো, অসুবিধা নেই। আর চলো এখন তাড়াতাড়ি করে কড়াইটা বসিয়ে দিই। তো কড়াই বসিয়ে দিয়েছিলাম, গরমও হয়ে গেছিলো, আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কার মতো দিলাম। আর তারপরে মিক্সিতে পেস্ট করে রাখা যে ব্যাটারটা ছিল সেটাই দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ দিলাম আর একটু জল দিলাম, কারণ ওটা একটু গাঢ় গাঢ় ছিল, তো ফুটলে তো টেনে যাবে সেই জন্য। আর এখন দিয়ে দিলাম একটু নুন। আর এই যে মাছগুলো, একজনের জন্য 3 পিস মাছ তো অনেকই বলতে পারো। তো যাই হোক, আমি 3 পিস মাছ দিয়ে আজকে বানাবো। আর হ্যাঁ, আমি মানে আমার ঠিক মনে নেই, আমি কারোর ভিডিও দেখে এটা বানাইনি, তো ওর জন্য আমার মনে নেই ঠিক যে মাছগুলোকে কি ভেজে নিতে হতো নাকি ভাজতে নেই, যেহেতু ইলিশ মাছ। আমি শুনেছি ইলিশ মাছ খুব একটা ভাজে না, মানে ভাপা সর্ষে টর্ষে দিয়ে করলে, পাতলা এমনি ঝোল করলে বেগুন টেগুন দিয়ে তখন শুনেছি অল্প ভাজে। তো আমার না ঠিক মনে নেই মানে ভাজতে হতো কি হতো না আমি জানি না, আমি ভুলে গেছি পুরো। তো এখন তো দিয়ে দিয়েছে, আর কোনো কিছু ভেবে কোনো লাভও নেই। তো চলো এটাকে ঢাকা দিয়ে একটুখানি বসাই, 600-তে আমি টেম্পারেচারটা করে দিলাম। তো এটা একটু ফুটতে থাকুক, দেখি এখন। A few moments later. তো এই দেখো ফুটে গেছে, আর আমি একবার ঢাকনাটাকে খুলে দেখলাম যে কীরকম কি হয়েছে। তো এটাকে আর একটু টাইম লাগবে হতে, এখনও সবটা তো হয়নি, তো আর একটু ঢাকা দিয়ে আমি বন্ধ করে দিই। আর এখন চলো তোমাদের দেখাই আমি ফ্রিজটাকে খুব সুন্দর করে কীরকম করে গুছিয়েছি। তো দেখতেই পাচ্ছ 3টে আমার কিন্তু ফ্রিজ ম্যাগনেট রয়েছে, একটা হচ্ছে মাইসোরের, একটা হচ্ছে কুর্গের, আর একটা হচ্ছে হায়দ্রাবাদেরই চারমিনারের। তো আজকে আমি অনেক দিন পর ফ্রিজটাকে ধুয়ে পরিষ্কার করেছি ভালো করে। তো নিচের এই র্যাকটায় দেখো রেখেছি আমি বিভিন্ন রকমের সস, আমুল কুল, আর তার উপরের এটাতে রেখেছি দেখো হচ্ছে লাড্ডু। তো রিসেন্টলি আমি কারাচি বেকারি থেকে লাড্ডু কিনেছিলাম, সেটাই রেখেছি। খুব একটা ভালো খেতে কিন্তু নয় এটা। আর কিনেছিলাম হচ্ছে রসগোল্লা, তো আমার খুব রসগোল্লা খেতে ইচ্ছে করছিল, ওর জন্য একটা ক্যানওয়ালা রসগোল্লা নিয়েছি। এটাও না খুব একটা ভালো খেতে নয়, মানে অবশ্যই আমাদের ওদিককার মতো তো হবেই না, বাট ওই যে একটুও যদি হয় তো মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না। আর এটার মধ্যে এই নীল রঙের প্যাকেটে ছিল হচ্ছে লঙ্কা, তারপরে এই উপরে রয়েছে ডিম, আর এই জায়গাটায় রয়েছে চিজ, বাটার, অরিগ্যানো বা ছোটো ছোটো সসের যে পাউচগুলো হয় সেগুলো, আর উপরের তাকটায় না একটু চাল বা ড্রাই ফ্রুটস, গোবিন্দভোগ চাল, যেহেতু বাইরে রাখলে পোকা ধরে যায় সেই জন্য আমি রেখেছি ফ্রিজে। আর এই জিনিসটা তোমাদেরকে দেখায়। তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট পুরি। আমি যেহেতু লাস্ট টাইম গেছিলাম হচ্ছে তিরুপতি, সেখানেও আমি দেখেছি, বা এখন রিসেন্টলি অনেক দোকানেই আমি দেখেছি, এখন না ওরা মানে ময়দা মেখে সেটা থেকে লুচি বানায় না, এরকম ইনস্ট্যান্ট পুরি ওরা কিনে নেয় বাইরে থেকে, যেটা একদম গোল মতো থাকে, মানে সঙ্গে সঙ্গে প্যাকেট থেকে বের করে তেলে দিয়ে দিলে একদম পুরো লুচির মতো গোল হয়ে ফুলে যায়। তো আমি এটা অনলাইনে অনেক সার্চ করেছি, তারপরে পেয়েছি এটা, যদিও এটা ভালো হবে কিনা আমি জানি না। এটা হচ্ছে আটার, ময়দারটা আমি পাইনি, তো দেখবো একদিন ট্রাই করে। আর এই দেখো ডিপে কিন্তু আমি সুন্দর করে যে মাছগুলোকে কিনেছিলাম সেগুলোকেই বক্সে ভরে টরে রেখেছি। তো চলো দেখি এবার কড়াইটা খুলে দেখা যাক কত দূর কী অবস্থা। তো কড়াইটা খুলে আমি দেখলাম যে এটাতে একটু না তেলটা কম হয়েছে, আমাকে আর একটু তেল দিতে হতো। তো ভাবলাম যে আর একটুখানি তেল দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটুখানি ফোটাই। তো ফুটে যাওয়ার পর এখন হয়ে গেছে প্রায়, এবার একটু নামাবো, আর তাই উপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিলাম যাতে একটু সর্ষের তেলের গন্ধও আসে। তো এই দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম ছড়িয়ে দেওয়ার পর সর্ষের তেল, আর এখন একদমই পুরো রেডি হয়ে গেছে আর খেতে বসবো। তো আজকের আমার দুপুরের মেনু হচ্ছে শাক ভাজা আর ইলিশ মাছ। তো চলো বাই বাই।